নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির কৃপায় আপনারা খুবই ভালো রয়েছেন। আজকে আমরা শুনব যে জীবনে যখন বিপর্যয় নেমে আসে, বিপদে আমরা পড়ে যাই, যখন আমাদের প্রাণও সংশয় হয়ে ওঠে, এমনও তো সময় আসে জীবনে, ভগবান না করুক না আসুক, কিন্তু যদি আসে তখন আমরা কি করব। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সেটি আমরা শুনব। কিভাবে ঈশ্বরে যদি আমরা আশ্রয় নিই তাহলে কিভাবে তিনি আমাদের রক্ষা করেন সেই কথাটি আমরা আজকে জানব। পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব, শেয়ার করবেন বেশি করে, তাতে এই ধরনের ভিডিও বানাতে আমরা আরও উৎসাহিত বোধ করব। তাহলে চলুন শুরু করা যাক। ঠাকুর তো খুব সুন্দর উদাহরণ দিয়ে কথা বলতেন। তো কথামৃতে ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করেন যখনই তার ভক্ত সন্তান বিপদে পড়েন, তার দুটি উদাহরণ আমরা এখানে শুনব। প্রথম উদাহরণটি হলো ঠাকুরের নিজের জীবন থেকে, যেখানে শ্রী শ্রী মা একবার জনৈক ভক্তকে গল্প করছেন। ঠাকুর নিজ মুখে শ্রী শ্রী মাকে কথা জানিয়েছিলেন। একবার কামারপুকুরে, জানেন আপনারা যে খুবই গ্রাম্য পরিবেশ, সেখানে একবার খুব বন্যা হয় এবং সেখানে সমস্ত খাল বিল নদী ভেসে যায় সেই বন্যায়, এবং সেখানে প্রচুর মাছ উঠে আসে ডাঙায়, মানে শুকনো জমিতে, শুকনো বলে আর তখন কোনো জায়গা অবশিষ্ট ছিল না, সবই জলে জলাময়। সেখানে প্রচুর মাছ, লোকে মাছ ধরতে ব্যস্ত, এবং সেখানে হঠাৎ একটি মাগুর মাছ সম্ভবত ঠাকুরের পায়ে আশ্রয় নেয়, এবং সে যেহেতু ঠাকুরের পায়ে আশ্রয় নেয়, ঠাকুর সেই মাছটিকে নিজে স্বহস্তে তুলে ধরে তার প্রাণ রক্ষা করেন এবং জলে গিয়ে ছেড়ে দিয়ে আসেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যিনি বা যারা ঠাকুরের আশ্রিত বা ঈশ্বরের আশ্রিত, তাদের প্রাণ সংশয় হলেও কি অলৌকিক উপায়ে প্রাণ তাদের রক্ষা পায়। যেখানে অন্য মাছগুলি মারা পড়ল সেই বন্যার জলে, তারা ধরা পড়ল এবং মানুষের খাদ্যে পরিণত হলো, সেখানে এই বিশেষ মাছটি যেহেতু সে ঠাকুরের আশ্রয় পেল, ঠাকুরের শরণ নিল, ঠাকুরের পা জড়িয়ে ধরে প্রাণ ভিক্ষা করলো, যেন সে ঠিক বেঁচে গেল। আরেকটি চমৎকার উদাহরণ আমরা দেখব। আগেকার দিনে আমরা সকলেই জানি যে ডাল কাটার জন্য ঘুরিয়ে ঘুরে চাকিতে পেশা হতো বা কাটা হতো। এখন যে ডালগুলি খুব বুদ্ধিমান ধরা যাক, সেই ডালগুলি খুঁটির কাছাকাছি থাকতো, এবং যে ডালগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকতো তারা গুঁড়ো হয়ে যেত সহজেই। এভাবে আমরা বুঝতে পারি যে যদি খুঁটিটি কি, খুঁটিটি হলো ঈশ্বর। যদি আমরা ঈশ্বরের কাছাকাছি থাকি, তার আশ্রয় প্রার্থনা করি, তাহলে কিন্তু আমাদের কোনো বিপদ, কোনো বিপর্যয়, কোনো ঝড়, কোনো ঝাপটা স্পর্শ করতে পারবে না। তাহলে আসুন আমরা আজ থেকেই অঙ্গীকার নিই যে আমরা সর্বদা ঈশ্বরকে ধরে থাকবো। মান, যশ, ধন, সম্পত্তি এগুলি কিন্তু স্থায়ী নয়, এগুলি অনিত্য। ঈশ্বরই একমাত্র স্থায়ী। তাহলে যে আশ্রয়টি আমাদের একান্ত কাম্য সেটি হলো মায়ের আশ্রয়, ঠাকুরের আশ্রয়। এ ভিন্ন আর কোনো পথ নেই। তাহলে আমরা একটি কথা আমরা জানি যে রাখে হরি মারে কে, তাহলে দেখবেন এই কথাটি জীবনের সত্য হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর তার কথামৃতে চমৎকার এই দুটি উদাহরণের মধ্য দিয়ে আমাদের দেখালেন যে কিভাবে ঈশ্বর আমাদের সদা সর্বদা রক্ষা করছেন, তার কৃপা বাতাস সর্বদা বইছে। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর উভয়ই এই কথা বলেছেন, কিন্তু নেবার মতো মন চাই। আমাদের মনকে শুদ্ধ করতে হবে জপ ধ্যানের দ্বারা, সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে আর যে থাকুক না থাকুক তুমি আমার হাতটি ছেড়ো না। নমস্কার, ধন্যবাদ।